হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রেস। WBSLSটির পরীক্ষা আর 2 মাসের মধ্যে হতে চলেছে। এই 2 মাসের আপনাদের যে স্ট্র্যাটেজি হওয়া উচিত সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করব। মেনলি এক্সাম নিয়ে অনেক বিতর্ক, অনেক কিছু নিউজ এখন ছড়াচ্ছে, অনেক রিউমার্স ছড়াচ্ছে কীরকম এক্সাম হবে বা এক্সাম ক্যান্সেল হবে, এক্সাম আদৌ হবে কি না, এটাই একটা বড় প্রশ্ন। কিন্তু আমাদের এখন নিশ্চয়ই সেই পরীক্ষার প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। পরীক্ষা কিভাবে হচ্ছে, কিভাবে হবে, কি পরীক্ষায় কি প্যাটার্নে হবে, সেইগুলো আমাদের অনেকটাই গৌণ। তার থেকে অনেকটা মুখ্য বিষয় হচ্ছে আমাদের এই প্রিপারেশনটাকে আমরা যত স্ট্রং করতে পারবো, তত যখনই পরীক্ষা হোক তত আমাদের সাফল্যের প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। তো আমাদের এখনো পর্যন্ত যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী এক্সামের প্যাটার্ন যদি আমরা কথা বলি, এক্সামের প্যাটার্নে 55 মার্কসের আগে পরীক্ষা ছিল। এখন 60 মিনিটের একটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 60টা মাল্টিপল চয়েস MCQ কোশ্চেন থাকবে রিটেন এক্সামিনেশনের মধ্যে। আর একাডেমিক কোয়ালিফিকেশনে 10 মার্কস থাকবে, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্ক থাকবে, এবং ওরাল ইন্টারভিউ বা ভাইভা ভসিতে থাকবে 10 মার্কস, এবং লেকচার ডেমনস্ট্রেশনের মধ্যে থাকবে 10 মার্কস। এইগুলো নিয়ে অনেক বিতর্ক চলছে, অনেক কিছু এখন কেস, SSC মামলা, শুনানি অনেক কিছু চলছে। সেই সব দিকে এখন আমাদের মাথা ঘামানো করার থেকে যা হচ্ছে তাকে সেইভাবে হতে দিন এবং নিজের পরীক্ষার প্রিপারেশনটা অনেক বেটার করার চেষ্টা করুন। 1 ঘন্টার পরীক্ষা হবে, 1 ঘন্টার মধ্যে আমাদের 60টা কোশ্চেন সলভ করতে হবে। তার মানে আমাদের হাতে সময় অনেকটাই কম থাকবে, খুব বেশি সময় থাকবে না। এটা একটা নেগেটিভ পয়েন্ট আমাদের কাছে, কিন্তু আমাদের একটা পজিটিভ পয়েন্টও আছে, যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না পরীক্ষাটাতে। তো এই পরীক্ষাটা সিলেবাস আপনারা অলরেডি দেখেছেন, হয়তো অনেকে অনেকটাই পড়াশোনা এগিয়ে নিয়ে গেছেন। আজকে আমরা এই 2 মাসে আর কি করতে পারি যাতে আমাদের পড়াশোনাটা অনেক বেটার হয় সেই বিষয়ে কথা বলবো। প্রথম হচ্ছে বই পড়া। বই না পড়ে কখনো কোনো পরীক্ষায় আজ পর্যন্ত কেউ কোনো রকম সাফল্য অর্জন করতে পারেনি, তাই বই পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে কি বই পড়বেন। বাজারে তো অনেক ধরনের বই আছে, বা আপনারাও BSc MSc তে অনেক কিছু পড়েছেন। অত কিছু সিলেবাস, অত কিছু একসঙ্গে পড়া সম্ভব নয়, আর পড়ার প্রয়োজনীয় নেই। আমাদের পড়ার প্রয়োজন যেটা হচ্ছে সেটা হচ্ছে 11 অ্যান্ড 12 নিটের যে কম্পাইল করা যে বইগুলো রয়েছে, এই সাঁতরা কিংবা ছায়া, এই সমস্ত যে নিট কম্পাইল্ড যে বইগুলো রয়েছে, নিট সিলেবাসের বই, সেই বইগুলো 11-12-এর জন্য পড়তে হবে। কারণ যদি 11-12-এর সিলেবাস পড়ে আর 11-12-এর টিচার হওয়ার জন্য পরীক্ষা দিতে যান, তাহলে সেটা নিশ্চয়ই, সেটার থেকেই বোঝা যাচ্ছে যে খুব একটা সাফল্য আসার সম্ভাবনা নেই। 11-12 নিটে যথেষ্ট বেশি ইনফরমেশন থাকে, এবং সেই জন্য আপনারা যদি 11-12 নিট পড়েন যথেষ্ট ভালো। কিন্তু তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস পড়তে হবে, যেগুলো হচ্ছে NCERT। NCERTর যে বইগুলো রয়েছে, NCERTর বই আপনারা পড়তে পারেন। সেটাতে অনেক সহজে কনসেপ্টগুলো ক্লিয়ার করা যাবে সেটাতে। তো সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, অনেক কম ইনফরমেশনের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য NCERT খুব ভালো বই। আপনাদের কাছে এখন সময়ও কম আছে, সেই জন্য NCERT অবশ্যই পড়বেন। NCERT পাওয়ার জন্য NCERT বইগুলোর PDF লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা NCERT লিঙ্কগুলো পেয়ে যাবেন। 9, 10, 11, 12 সবগুলোই আমি দিয়ে দেবো। লাইফ সায়েন্স, মেনলি লাইফ সায়েন্স। নেক্সট হচ্ছে আপনাদের নোট প্রিপেয়ার করতে হবে, কিন্তু নোট প্রিপেয়ার আমরা BSc MSc তে যেরকম করেছি সেরকম নয়। এইখানে আপনাদের শর্ট MCQ টাইপ পরীক্ষা হবে, তাই খুব শর্ট নোট তৈরি করতে হবে। আমাদের নোট তৈরি করার জন্য বেশি সময় নেই, সেই জন্য অনেক কম সময়ে, হয়তো পুরো একটা চ্যাপ্টার 2 কি 3টে পাতার মধ্যে, 2 কি 3টে পেজের মধ্যে একটা কমপ্লিট চ্যাপ্টার আপনাকে রাখতে হবে। সেরকমভাবে শর্ট নোট তৈরি করতে হবে। টেবিলের মাধ্যমে রাখতে পারেন, বা ম্যাপসের মাধ্যমে রাখতে পারেন, ফ্লো চার্টসের মাধ্যমে রাখতে পারেন। ফ্লো চার্ট, ম্যাপ এবং টেবিল, এই সমস্ত বিষয় দিয়ে, ছবি দিয়ে, ফিগার দিয়ে সমস্ত শর্ট নোট আপনাদের তৈরি করতে হবে, যাতে আপনারা পরীক্ষার আগে জাস্ট একদিন আগে কমপ্লিট পুরো সিলেবাসটা দেখে নিতে পারেন। প্র্যাকটিস করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, জানছি। তো
প্র্যাকটিস আপনাকে করতেই হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এক একটা ইউনিট থেকে 1000টারও বেশি প্র্যাকটিস করতে হবে এমসিকিউ, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে করবেন, কিভাবে করবেন আমি বলছি। নেক্সট হচ্ছে রিভিশন। যে জিনিসটা আজ পড়লেন, সিলেবাস আমাদের প্রচুর বড়, হিউম্যান ফিজিওলজি আছে, জুলজি আছে, বটনি আছে, সিলেবাস প্রচুর বড়। কমপ্লিট একটা মানুষ পুরো বটনি এবং জুলজিতে দুজন আলাদা আলাদা অনার্স করার পরে যে সিলেবাসের পরীক্ষা হয়, মোটামুটি সেই রকম সিলেবাস। এবার সেই দুটো সিলেবাস, এতগুলো সিলেবাস আমরা 2 মাসের মধ্যে কমপ্লিট করছি, তার মানে নিশ্চয়ই আমাদের অনেক কম সময় পাচ্ছি। সেই সময় একবার পড়ে, একবার ধরা যাক আমি আজকে সার্কুলেটরি সিস্টেম পড়লাম, তারপর সেটা আর পড়লাম না, ডাইরেক্ট পরীক্ষা দিতে গেলাম, সেটা কখনোই হতে পারে না, আমাদের মনে সেটা থাকবে না। তাই প্রত্যেক সপ্তাহে আমাদের সেগুলো রিভাইজ করতে হবে। আই উইল সাজেস্ট, একটা প্রত্যেক সানডেতে আপনারা একটা ফুল মক টেস্ট দেন, আর তার আগে স্যাটারডেতে কমপ্লিট যেটা পড়েছেন সেইটার রিভাইজ করুন, রিভাইজ করে ফুল মক টেস্ট পরীক্ষা দিন। মানে যেদিন মক টেস্ট দেবেন তার আগের দিন কমপ্লিট রিভাইজ করুন, এইটা হচ্ছে। এবং লাস্ট হচ্ছে মক টেস্ট, আপনাদের যত বেশি সম্ভব মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্টগুলো দিলে আপনারা নিজেরা এই মুহূর্তে কোথায় আছেন পড়াশোনা সেটা জানতে পারবেন। তাছাড়াও আপনাদের একটা টাইম ম্যানেজমেন্টের একটা বিষয়, যে প্র্যাকটিস হয়ে যাবে মক টেস্ট দিলে। সেই মক টেস্ট এখন অনেক জায়গায় অনেক ধরনের মক টেস্ট পাওয়া যাচ্ছে, কিংবা আপনারা নিজেরাও মক টেস্ট দিতে পারেন, কিভাবে সেটা আমি বলছি। নেক্সট আসবো, এই সমস্ত প্র্যাকটিস এবং মক টেস্টের জন্য যে বইগুলো আমাদের রয়েছে, আমাদের পড়ার জন্য, থিওরিটিক্যাল পড়ার জন্য 11-12 এবং এনসিইআরটি যথেষ্ট, এর থেকে বেশি আর কিচ্ছু পড়তে হবে না। নেক্সট, প্র্যাকটিসের জন্য একটা খুব ভালো বই আছে, ডক্টর অর্ণব গাঙ্গুলির লেখা এসএলএসটি বায়োলজি 11-12 অ্যান্ড 9-10। এই বইটা খুবই ভালো বই প্র্যাকটিসের জন্য, মেনলি এমসিকিউ আছে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস সেট আছে। তো এই বইটা আপনারা রেফার করতে পারেন, কিনে নিতে পারেন। এসএলএসটি সাঁতরা পাবলিকেশন খুবই ভালো বই, যে কোনো সাঁতরা পাবলিকেশনের বই খুবই ভালো হয়। এই বইটা আরো স্পেশালি ভালো কেন, এই বইটা মধ্যে সমস্ত কনসেপ্টগুলো ছোট ছোট করে থিওরি দেওয়া আছে, শর্ট নোট তৈরি করে দেওয়া আছে এই বইটাতে, শর্ট নোট তৈরি করে দেওয়া আছে, এবং তার সঙ্গে প্র্যাকটিস সেট আছে। তবে এই প্র্যাকটিস সেট এই বইটাতে যেটা রয়েছে সেগুলো হচ্ছে সমস্ত টপিক ওয়াইজ প্র্যাকটিস সেট। এখানে ফুল মক টেস্ট বা ফুল টেস্ট আপনারা পাবেন না, তাই এখানে টপিক ওয়াইজ মক টেস্টের জন্য এই বইটা আপনারা রেফার করতে পারেন, খুবই ভালো বই। নেক্সট হচ্ছে এসএলএসটি জীববিদ্যা, এটা হচ্ছে টেকনো ওয়ার্ল্ডের একটা বই। এই বইটাও ভালো, প্র্যাকটিস করার জন্য খুবই ভালো, এমসিকিউ প্রচুর আছে, এবং এটা আপনারা প্র্যাকটিসের জন্য কিনতে পারেন, প্র্যাকটিস সেট। নেক্সট হচ্ছে এই লাইফ সায়েন্স জ্যান অ্যান্ড জাসওয়ালের বই। এই বইটা মেনলি 11-12 এর জন্য নয়, এইটা শুধুমাত্র 9 এবং 10 এর জন্য। 9 এবং 10 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই বইটা ভালো হবে। এখানে টোটাল 40 প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। এই 40টা প্র্যাকটিস সেটে এক একটা প্র্যাকটিস সেটে 90 কোশ্চেন্স দেওয়া রয়েছে, মানে যথেষ্ট ডিসেন্ট নাম্বার অফ কোশ্চেন্স দেওয়া। তো আপনারা এই বইটাকেও রেফার করতে পারেন যদি আপনারা শুধুমাত্র 9-10 করছেন। নেক্সট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স এসএলএসটি। এই বইটাও খুবই ভালো, যেটা 9-10 এবং 11-12 দুজনের দুটো পরীক্ষায় বসার জন্যই এই বইটা খুবই ভালো। এখানেও প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, প্রচুর প্র্যাকটিস সেট আপনারা এখান থেকেও পাবেন, তো এই বইটা আপনারা রেফার করতে পারেন। নেক্সট হচ্ছে রীতা পাবলিকেশনের প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা। এটাও আপনাদের প্র্যাকটিসের জন্যই প্র্যাকটিস বুক, এবং এটাতে কিছু পরিমাণ থিওরিও দেওয়া রয়েছে। এই বইটার কমপ্লিট নাম হচ্ছে গাইড বুক ফর এসএলএসটি প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা। এই বইগুলো আপনারা সব পেতে পারেন। এই সমস্ত বইগুলো আপনারা আমাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গায় সার্চ করে নিতে পারেন, কিংবা আমাদের ডেসক্রিপশনে আমরা এটার লিঙ্ক প্রোভাইড করে দেব। আপনারা যে কোনো একটা বা দুটো বই কিনতে পারেন, বা হয়তো দুজন বন্ধু আছেন একসঙ্গে, একজন একটা কিনবেন, আরেকজন আরেকটা কিনবেন, নিয়ে অল্টারনেট করে পড়ে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। কিন্তু এই বইগুলো আপনারা যদি না নেন, এগুলো প্র্যাকটিস যদি না করেন, তাহলে আপনাদের সাফল্যে অনেকটাই বাধা আসতে পারে। মানে আমি কোনো বইকে প্রমোট করছি না, আপনারা যে কোনো বই নিতে পারেন, কিন্তু প্র্যাকটিস অবশ্যই করুন, অবশ্যই আপনারা প্র্যাকটিসটা করুন। প্র্যাকটিস না করলে কখনোই কোনো পরীক্ষায় সাফল্য পাওয়া যায় না। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের গুগলে আপনারা কিছু বই পেতে পারেন,
গুগলের মধ্যে আপনারা যদি সার্চ করেন কিছু বই পেতে পারেন এসএলএসটির, কিন্তু সেগুলো হয়তো বাংলা মিডিয়ামে পাবেন না, সেগুলো ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে পেতে পারেন। তো হিন্দিটা আমি কখনোই রেফার করব না, কারণ হিন্দিটার যে টার্মগুলো হয়তো আপনারা যদি প্র্যাকটিস করবেন আর আসবে বাংলাতে, সেই টার্ম কিছুই বুঝতে পারবেন না। আমাদের যদিও পরীক্ষাটা হয় বাইলিঙ্গুয়াল, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো ইংলিশ মিডিয়ামের যে বইগুলো আপনারা যদি গুগলে কিছু ফ্রিতে পেয়ে যান, সেইগুলো প্র্যাকটিস করতে পারেন। তবে এই বইগুলো যে কোনো একটা আপনারা অবশ্যই রেফার করতে পারেন, যেগুলো খুবই ভালো বই। সাঁতরা পাবলিকেশন খুব ভালো বই। তো এই সমস্ত প্র্যাকটিস করুন, রিভিশন করুন এবং মক টেস্ট দিন। মক টেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর যদি আপনারা কোনো কোচিংয়ে পড়তে চান বা পড়ছেন, সেটা খুবই ভালো বিষয়। সেখানে স্যার ম্যাম যেগুলো পড়াচ্ছেন সেগুলো যথেষ্ট ভালো পড়াচ্ছেন নিশ্চয়ই। আপনারা আমাদের ব্যাচে যদি আমাদের লাইভ ব্যাচে যদি জয়েন করতে চান, তাহলে আমাদের কমপ্লিট লাইভ ব্যাচ শুরু হয়েছে, যেখানে লাইভ ক্লাস করানো হয় উইকলি 6 লাইভ ক্লাসেস, যেখানে আমি বটনি পোর্শনটা পড়াই। আপনাদের প্রিন্টেবল নোটস দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, যে সমস্ত ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে সেগুলো রেকর্ডেড ভার্সন দেওয়া রয়েছে। মক টেস্ট নেওয়া হবে বোথ 11, 12 অ্যান্ড 9, 10। এছাড়াও আমাদের মক টেস্ট ব্যাচ রয়েছে 9, 10 এর জন্য, যেখানে উইকলি 1 ফুল মক টেস্ট এবং 3টে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। সিমিলারলি মক টেস্ট ব্যাচ 2 রয়েছে। মক টেস্ট ব্যাচ 2তে 11, 12 এর জন্য শুধুমাত্র, এবং মক টেস্ট ব্যাচ 3 যেখানে 11, 12 এবং 9, 10 দুটোর জন্যই সমস্ত মক টেস্ট নেওয়া হবে। তো এই চ্যাপ্টার ওয়াইজ যে মক টেস্টগুলো নেওয়া হয়, এইটা হচ্ছে মনডে জুলজি, ওয়েডনেসডে বটনি এবং ফ্রাইডে ফিজিওলজি। তো এক একটা সপ্তাহে আপনারা 4টে করে মক টেস্ট দিচ্ছেন। এক একটা প্রত্যেক সানডে ফুল মক, সানডে এবং মনডে জুলজি, ওয়েডনেসডে বটনি এবং ফ্রাইডে ফিজিওলজির মক দিচ্ছেন। এবং তার সঙ্গে সলভ পিডিএফও আপনারা পেয়ে যাবেন, অ্যান্সার কি পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের এই কটা ব্যাচ আমাদের রয়েছে। আপনারা আমাদের সঙ্গে যদি জয়েন করেন, এই ব্যাচগুলোতে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন? ডাইরেক্টলি আমাকে টেক্সট করবেন 8918764520। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বাকি ডিটেলস এখানে দিয়ে দেবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এছাড়াও আমরা চেষ্টা করব কিছু প্র্যাকটিস ভিডিও এখানে নিয়ে আসার জন্য, যাতে আপনাদের পরীক্ষার আরও প্রিপারেশন ভালো হয়। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।